যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্যদিবস বলা হয়েছিল, সেই 30 কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এবং 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ-অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। ফলে সেই মুক্তি উদযাপনে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম। যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছিল ঐক্যমত্যের স্বার্থে, এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমাবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার, আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। এবং এই ঘোষণাপত্র ইশতেহার রচনার জন্যই আমাদের সারা দেশে যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য প্রত্যাশা অনুযায়ী এবং সেই ঘোষণাপত্র রচিত হবে।